ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে ও বাবাজি খেয়াল করেন। মুসা নবী জলিল কদর পয়গম্বর কালিমুল্লাহ কথা বলার প্রেম, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে কথা বলেন, তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য। রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হয়েছে। মহিলা কয়, মুসা কই যাও? মুসা নবী কয়, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। কয়, মুসা রে আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞেস করবানি। কয়, কি কথা? মুসা রে এই দেখো ভাঙ্গা ঘর, আমার অভাব যায় না, আমার বাচ্চাদেরকে ভালো খাওয়াইতে পারি না, ভালো কাপড় দিতে পারি না, ভাঙ্গা ঘর ভালো করে বানাইতে পারি না, কোনোভাবে অভাব যায় না। আল্লাহরে জিগেই বানি কি করলে আমার অভাব দূর হবে? সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কিভাবে তোমার অভাব দূর হবে। আল্লাহু আকবার বলেন না। সামনে গেলেন, যে দেখেন একজন ধনী ডেকে বলে, মুসা রে মুসা, কি আমার এত ধন, তুমি কোথায় যেতেছো? তুর পাহাড়ে। কাহা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসা আমার এত ধন সম্পদ, আমি কোনো মতি ধন সম্পদের হিসাব রাখতে পারি না, এত বেশি ধন সম্পদ হইতেছে, কমতেছে না। আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে? ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব। সামনে যায় দেখেন বাবাজি পাহাড়ি এলাকা, মানুষের কান্নার আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় বস্তি আছি, ঘরের মধ্যে মানুষ কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখেন পাথর কান্না করতেছে, পাথর কান্না করতেছে। পাথরকে বলেন, রে পাথর কি জন্য কাঁদরি? পাথর কে নবী শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে আল্লাহ, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবি, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবি। আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি, আমি কান্না করতেছি। আল্লাহর জিগাই বানি কান্নার বিনিময় আমার আল্লাহ আমারে ক্ষমা করছে। মুসা নবী যেতে যেতে 3 রাস্তার মোড়ে গেলেন, যে দেখেন একটা লোক বসে আছে যার 2 হাত নাই, 2 পা নাই। দেখে বলে, মুসা কই যাও? মুসা নবী বলেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা রে তাকে দেখো 2টা হাত নাই, 2টা পা নাই রে। এখানে বসি, বৃষ্টি ভিজি, রোদ্রে শুকাই, এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করি, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। ও মুসা আল্লাহর জিগাই বানি, আমি দুনিয়ার কোনো কাজে লাগে নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। আল্লাহর জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে? জিগাইতেছে, আমি তো দুনিয়ার কোনো কাজে লাগলাম না, আল্লাহর জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে? মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইয়া জিজ্ঞাসা করলেন, মালিক ও আল্লাহ, এক মহিলা বলেছে তার অভাব কেমনে দূর হবে? আল্লাহ গো বলে দেন কিভাবে তার অভাব দূর হবে? আল্লাহ বলেন, মুসা বলে দাও তারে আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনে বরকত দিব। ঠিক আছে আল্লাহ তারে জানাই দি। আল্লাহ গো আসার সময় ধনী বলেছিল তার ধন এত বেশি হিসাব রাখতে পারে না, কিভাবে তার ধন কমবে? আল্লাহ বলেন, মুসা তারে বলে দাও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, যাকাত দেওয়া বন্ধ করলে আমি আল্লাহ তার ধন কমায় দিব। ঠিক আছে বলে দিব। আল্লাহ গো পাথর কান্না করতেছে জাহান্নামের আগুনের ভয়ে, তারে তুমি ক্ষমা করবানি। আল্লাহ বলেন, মুসা রে মুসা পাথরকে বলে দিও তার জন্য জাহান্নাম হারাম করে দিছি। আর জোরে বলি। এরপরে মুসা নবী বলেন, ও মালিক 3 রাস্তার উপরে একটা লোক বসে আছে যারা 2 হাত নাই, 2 পা নাই। গল্লা
আল্লাহ গো, সে বলতেছি এখানে খায়, এখানে ঘুমায়, এখানে প্রস্রাব করে, এখানে পায়খানা করে, কেউ খাওয়াইলে খায়, নতুবা উপবাস থাকে, বৃষ্টি ভিজে রৌদ্রে শুকায়, দুনিয়ার কোনো কাজে লাগে না। আল্লাহ গো, সে জানতে চেয়েছে কোন কারণে তারে বানাইছে। আল্লাহ বলেন, এ মুসা, তারে বলে দিও সে যত বড় জাহান্নামে একটা ছিদ্রি আছে তত বড়, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, আমি আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য তারে বানাইছি। নাউজুবিল্লাহ, জাহান্নামের ছিদ্রি বন্ধ হবে, সুবহানাল্লাহ। কথা হয় না বেটা, ফুল হইলে ইন্নালিল্লাহ নাকি? কথা হইল না, ছেলে হইলে ইন্নালিল্লাহ হইনি আপনারা না? হইনা সাবন কিতাব আলহামদুলিল্লাহ হইনারি মনে কই বাবা বেটা সাত ফুল হয়েছে ইন্নালিল্লাহ। হ্যাঁ, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? কেউ মারা গেলে বলবেন ইন্নালি। বেটা গেছে বাজারে গরু কিনতে, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার? বেটা বাজারে গেছে, পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে, বন্ধু গরু কিনছো নি? কই ইনশাল্লাহ, চোরায় টাকা নিয়ে গেছে। আপনার এখন ইনশাল্লাহ কে লাভ হইব? জাগা মতে করতে, জাগা মতে আলহামদুলিল্লাহ বললে সব হয়, নাউজুবিল্লাহ বললে সব হয়, ইনশাল্লাহ বললে সব। জোরে বলেন না, বসে পড়ে সাল্লাল্লাহ। কাফনের কাপড় পরতে হবে, সে কাপন তো আপনা। ধনী বলেন গরিবী বলেন, আজরাল কাউকে সারবে না। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, মুসা নবী তুর পাহাড় থেকে বের হয়ে 3 রাস্তার মুড়ি, যার 2 হাত নাই 2 পা নাই, তার সাথে দেখা হলো প্রথম। সে বলে, মুসা রে, প্রেম মুসা, বলে দাও কোন কারণে আল্লাহ বানাইছে? মুসা নবী বলেন, জাহান্নামের একটা ছিদ্রি আছে, তুমি যত বড় ছিদ্রিটা তত বড়, এই জন্য তোমাকে আল্লাহ বানাইছে, ওই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছে। সে শুনিয়েই কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, জাহান্নামের খবর পেয়ে আলহামদুলিল্লাহ বলতেছো, জান্নাতের খবর পেয়ে না জানি কি বললাই রে। সে ডেকে বলে, মুসা নবী, ও মুসা নবী, আমি ভেবেছিলাম আল্লাহ মনে হয় অযথা আমারে বানাইছে, আমি দেখলাম আল্লাহ তার নিজের কাজে আমারে বানাইছে। আমি ভেবেছিলাম আল্লাহ অযথা বানাইছে, এখন দেখি মালিক তার নিজের কাজে বানাইছে, এই জন্য আমি খুশি করে গেছি। কিতাবে এসেছে সে আল্লাহর নিজের কাজে বানাইছি। আল্লাহর কথা শুনে খুশি হয়ে যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার পা বনে গেছে, হাত লেগে গেছে, সোজা হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর হুকুমের উপর সে সন্তুষ্টি হয়ে গেছে। আল্লাহর হুকুমের উপর কি সাথে সাথে তার পা লেগে গেছে, হাত লেগে গেছে। এরপরে সামনে গেলেন, পাথর কান্না করে, পাথরকে বললাম, রে পাথর, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিছি। আর ধরে বলি, পাথরের কান্না বন্ধ। আবার দেখে পাথর কান্না করে, পাথর এখন কেন কান্দ? জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে রে, কি জন্য কান্দ? পাথর আগে জানতাম না কান্নাতে আল্লাহর কাছে এত পছন্দ, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য।
এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের জিন্দেগি কান্নার জিন্দেগি বানাও, তামসার জিন্দেগি বানাও না, কান্নার জিন্দেগি বানাও। কানতে কানতে জিন্দেগি কাটাও। কানতে কানতে যদি জিন্দেগি কাটাইতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। দুনিয়া যদি তামসার জিন্দেগি ডিগবাজি আর সিটিং বাজির জিন্দেগি করেন, মরে গেলেন কবরে এমন কান্না করবেন, কান্নার শুরু আছে শেষ নাই। ইমাম বাবাজি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকে দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জাগা না রে। কথা বলেন না, দুনিয়া কি তাকে। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। মুসা নবীর সামনে গেলে ধনীর সাথে দেখা, ধনী কয়, মুসা আল্লাহরে জিজ্ঞেস শুনি কিভাবে আমার ধন কমবে রে। মুসা নবী কয়, আল্লাহ বলেছে যাকাত দাও, বন্ধ করে দাও, আল্লাহ ধন কমায় দিবে। ধনী বলে, মুসা নবী আমি জীবনে কোনোদিন যাকাত দেওয়া বন্ধ করব না, তাহলে ধন কমবে না। দরকার নাই, আল্লাহ যদি বরকত দেয় কোনো সমস্যা নাই। সামনে গেলে ওই মহিলা কয়, মুসা আল্লাহরে জিজ্ঞেস শুনি কি করলে আমার অভাব দূর হবে। মুসা নবী বলেন, আল্লাহ বলেছেন যেভাবে রেখেছেন সেভাবে শুকরিয়া বেশি করে আদায় করতে। মহিলাকে, মুসা ইটি বুঝি আর ভালো লাগে না, শুকরিয়া বুঝি আরো বেশি করে আদায় করতাম, আমার তো অভাব যায় না। সে না শুকরিয়া আদায় করতে রাজি হলো না। মুসা নবীকে আমি সামনে যাই, গজব কোন সময় আসবে আমি চলে যাইতেছি। একটু সামনে গিয়েছি, হালকা বাতাস আসিয়া ওই মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিছে। মহিলা ডাকে, মুসা দাঁড়াও রে। মুসা নবী কয়, তুমি নাফরমান, শুকরিয়া আদায় করো নাই, যা দিয়েছো তার উপর শুকরিয়া আদায় করলে থাকতো, তুমি শুকরিয়া আদায় করো নাই, এই জন্য মালিক তোমার ঘর নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এই জন্য যেই হালে আল্লাহ যেইভাবে রাখবে শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? দয়াল নবী বলেছেন, যেই জিনিস যেখানে জমাইলে তোমরা খেতে পারবে না সেখানে জমাইও না, যেখানে জমাইলে তোমরা খেতে পারবা সেখানে তোমরা জমাও। যেখানে বাসা বানাইলে থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানায় না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানা, যেখানে জমাইবা থাকবা সেখানে জমাইবা। যেখানে বাসা বানাইলে থাকতে পারবা না সেখানে বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বানাইবা। আর সময় যে হালে যেইভাবে থাকো আল্লাহর স্মরণ রাখো। আল্লাহ কি স্মরণ রাখো? আল্লাহর স্মরণ আছে তো আমরা কথা হয় না, নির্বাচন আইলে বুঝলে নি ভাই কথা হয় এখন না, আওয়াজ বাইরে না ভাই সাহ, ওই সময় তো আওয়াজ বাইরে। এক বেটা হুজুর আজকে 80 কাপ চা খাইছে, ওই তো কাপ খাইলেন মাগ না পাইছে। কি পাইছে? মাগ না পাইছে। তেমন পরের দিন কইবা আজকে কত কাপ খাইছো? আজকে হুজুর খাইছি না, খালি মুখে ধরে। বউ কয় তোমার আবার কলেরা লাগাল খাইছে, আজকে বানিয়ে দিচ্ছে। হাজির আমরা যেন এমন না কথা হয়, এমন হবেন নাকি? মন বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে কি চলতে হবে। বুঝেন না ধরা, বুঝেন না কি ধরা, ঠিক কিনা বাবা? ছাগল ধরতে হয় মুতো, নেতা ধরতে হয় বুধ, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ গাল পাবে, গান গাইব, এই দিব সেই দিব, জারি তোলাতে খড়ি তোলাতে। ওই কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডাও দে না বাচ্চাও দে না, মুরগি তুই বড় না ফরমান। আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডাও দে না বাচ্চাও দে না,
মুরগি তুই বড় না ফরমান, সময় আসলে সব দিয়ে দিবে, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগান পাওয়া যায় না। আমার প্রাণের বাবাজি, ওই মুসা নবীর যুগে ফেরাউন এমন করতো বাবা, আমার আল্লাহ বন্যা দিয়ে ফেরাউন গোষ্ঠীকে আটকায় দিয়েছি। 1 মাস পর্যন্ত ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানি, মুসা নবীর উম্মতের বাড়ি পানি নাই, মুসা নবীর উম্মতের খেতে পানি নাই, যতটুকু দরকার এতটুকু আছে। ফেরাউনের ভক্তের ক্ষেতের মধ্যে পানি ভরপুর হয়ে গেছে। এইভাবে বন্যা 1 মাস হইতেছে। মুসা নবীর কাছে ফেরাউন সারেন্ডার হয়ে গেছে। এখন মুসা আর এরকম করবো না, তোমার মালিকের কাছে বলে আমাদেরকে উদ্ধার করো। মুসা নবী দোয়া করেছে, সাথে সাথে পানি শুকায় গেছে। ওই সেবে আইসে আবার ডিগবাজি শুরু করেছে, আবার কি ডিগবাজি, আবার সিটিংবাজি, আবার ধোঁকাবাজি। এরপরে আমার আল্লাহ তার সাথে আবার যুদ্ধ করলো ব্যাং দিয়া। বাবাজি খাবার খাইতে দেখে পাতিলের মধ্যে ব্যাং বসে আছে, বিছানায় ব্যাং বসে আছে। এইভাবে 1 মাস, 1 মাস পরে আবার যায়, কয় নবী ভুল করেছি, আর জুলুম করব না, আল্লাহর কাছে দোয়া করে উদ্ধার করো। আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহ মাফ করে দিয়েছি। এরপরে আবার জুলুম করেছে, তখন আল্লাহ তার পানির মধ্যে দিয়ে দিলেন। তারা যখন খাবার খাইতে পানি হাতে নেয়, পানি রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মতের হাতে নিলে পানি হয়ে যায়, আর ফেরাউনের ভক্তের হাতে নিলে রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মত হাতে নিয়ে অর্ধেক খেয়ে অর্ধেক ফেরাউনের ভক্তের দেহে রক্ত হয়ে যায়, খেতে পারে না। পানি না খাইলে জীবন বাঁচে না। দৌড়ে আবার নবীর কাছে সারেন্ডার হয়েছে। জুলুম এইভাবে করেছে বাবাজি। খেয়াল করে করতে করতে মুসা নবী তার উম্মত নিয়া বাবাজি নদীর কিনারে চলে গেছি। আল্লাহকে বলে মালিক তারা এভাবে ধরে পড়েছে, মারি ফেলবে, কি করব? আল্লাহ কয় মুসারি তোর হাতে লাঠি দিয়া আঘাত কর। মুসা নবী আঘাত করলেন, বিশাল বড় রোড হয়ে গেল। ওপার চলে গেলেন। কারণ ঘোড়ায় চড়ে আসিয়া দেখে বাবা সামনে বিশাল বড় রোড, কিন্তু ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই। এর জন্য কি রাস্তা বানাইছে নাকি? কথা বলেন। ঘোড়া দেখে রাস্তা নাই, ফেরাউন দেখে রাস্তা। ঘোড়ার পিঠে আঘাত করা শুরু করেছি। ঘোড়া আবার পানির নিচের মাটি শক্তনা নরম দেখতে পায়, যাইতেছে না, আঘাত করতেছে, আঘাত করতেছে। আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল ঘোড়া যদি নিচে না নামে আমি ধরতে পারবো না, তুমি যাও, আজকে ফেরাউনকে আমি ধরবো। জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যাও, ঘোড়ার সামনে পানি দিয়া হাঁটায় নিয়ে যাও। এমনি ঘোড়া ঝাঁপ মারবে, এমনি ঘুড়ি, জান্নাতি ঘুড়ি পানির উপর টুক টুক করে হাঁটিয়ে যায়। ঘোড়ায় কয় ঘুড়ি জাগা, আমি পারবো না, কেন এমনি মারছে ঝাঁপ। আল্লাহ এমনি তারে পানির মধ্যে চুবানি শুরু করছে। শুরু করছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। জি হুজুর আল্লাহ আমি ছেড়ে সমস্যা নেই, যে কোনো সময় এটা সমস্যা নাই। হুজুর আসবেন, আমি ছেড়ে দেব, বলা লাগবে না আমাকে, ঠিক আছে? জি কি বললো? না না কি বলছি যে পানিতে চোবানি শুরু হয়েছে। ওই দেখেছিলাম সুবাইব আল্লাহ দিতেছে, তখন ইমান আনতেছি মুসা আর হারুনের আল্লাহ ডাইরেক্ট আল্লাহর প্রতি যদি না হয় যেন উল্লেখ করে পেতেছে মুসা আর হারুনের যেন ভুল না হয়। কি না মুসা আর হারুনের আল্লাহর প্রতি ইমান। আল্লাহ কি তার কালেমা গ্রহণ করছে? আল্লাহ বলেন জিবরিল তার মুখে বালু বড়, আমি আল্লাহর দিল বড় নরম, আরেকবার ডাক দিলে আমি মাফ করে দিই। ও যেন আরেকবার না ডাক দিতে পারে, মুখে বালু ভরে তার মুখ বন্ধ করে দাও। মাটিও খায় নাই বাবাজি, মাছও খায় নাই, কোন প্রাণী খায় নাই। আমার আল্লাহ এত ঘৃণার পাত্র তারে বানাইছে, পৃথিবীর কিছুই খায় নাই। আদৌ আমাদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখেছে, পৃথিবীর সব বেঈমান যেন ওই বেঈমানের কাছ থেকে শিক্ষা নিতে পারে। পৃথিবীর সব বেঈমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহর ধরা বড় শক্ত বড়। সুবহানাল্লাহ। কন্যা মুসা নবীর উম্মত ওই পারে যাইয়া কয় মুসা কি খাবো? খাবার তো আনি নাই। অকৃতজ্ঞ উম্মত ছিল বাবা,
বলে খাবার তো আনি নাই, কি খাবো? আল্লাহ মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক কি খাবো? আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া দিব, ফ্রি ফ্রি খাবার দিব, তোমরা খাবা। খাবার তো পাইলাম মুসা, রৌদ্র লাগবে, বৃষ্টি পড়বে, কিভাবে এখানে থাকবো? আল্লাহর কাছে মুসা নবী বললেন, মালিক তাদের এখানে কেমনে থাকবো? আল্লাহকে আমি মেঘমালা দিয়ে দিলাম, ওই মেঘমালা তোমাদেরকে ছায়া দিবে। এরপরে তারা বলে, মুসা আমরা তো কাপড় চোপড় আনি নাই। কত বড় বেজাল্লা উম্মত, কাপড় চোপড় আনি নাই, কাপড় পাবো কোথা থেকে? আল্লাহ বলেন, মুসা বলে দাও এদের কাপড় চোপড় ময়লাও হবে না, ছিঁড়বেও না। ঠিক হয় কাপড় চোপড়। এরপরে কয়, মুসা রে, ও মুসা কাপড় চোপড় না ছিল না, ময়লা হলো, আমাদের ঘরেতে বাচ্চা হবে, বাচ্চার কাপড় পাইবো কই? আল্লাহ কি মুসা নবী বলেন, আল্লাহ বাচ্চার কাপড় পাইবো? আল্লাহ কয়, মুসা বলে দাও তাদের বাচ্চা পৃথিবীতে আসবে কাপড় সহ। তারা কাপড় সহ আসবে ঠিক, বাচ্চা ছোট, কাপড় ছোট, বাচ্চা বড় হয়ে গেলে কাপড় ছোট হয়ে যাবে, তখন পাবো। আল্লাহ কয়, মুসা বলে দাও বাচ্চা যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে। এত কিছু দেওয়ার পরে যখন যুদ্ধ লেগে গেল, ওই মুসা নবীর উম্মত কয়, নবী তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো। আর উম্মতে মুহাম্মাদি নবীর নূরের চেহারা দিয়ে দেখি জীবন দিয়ে দিচ্ছে জিহাদের মাঠে। সুবহানাল্লাহ কন্যা মুসা নবীর উম্মত কয়, তুমি আর তোমার এত কিছু দেওয়ার পরে তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো। আর ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদি দয়াল নবীর নূরানি চেহারা দেখে জিহাদের মাঠে জীবন দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কন্যা হাজিরিন, সেই উম্মতে মুহাম্মাদি নবীর জন্য পাগল ছিল। আজও আশিকে রাসূল আছে কিনা? যেরকম আছে কিনা? হাজির আমার জন্য দোয়া করবেন।